ইরান সংঘাতের অর্থনৈতিক চাপ ছুঁয়ে গেছে বিশ্বের পর্যটন শিল্পকে। বিশ্ব ভ্রমণ ও পর্যটন পরিষদ ডব্লিউটিটিসি এর সর্বশেষ প্রতিবেদন বলছে, যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের পর্যটন খাত প্রতিদিন হারাচ্ছে 60 কোটি মার্কিন ডলার। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। পর্যটকদের জন্য নানা আয়োজনের পসরা সাজিয়ে বসে আছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। তবে ইরান যুদ্ধের প্রভাবে কমেছে পর্যটক, সেই সাথে কমেছে দেশগুলোর আয়ও। আন্তর্জাতিক পর্যটন সংস্থা ডব্লিউটিটিসি এর তথ্য মতে, যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্য জুড়ে আন্তর্জাতিক পর্যটক ব্যয় প্রতিদিন 60 কোটি ডলার করে কমছে। এটি শুধু সংখ্যা নয়, হোটেল, রেস্তোরাঁ, পরিবহন ও স্থানীয় ব্যবসার লক্ষ লক্ষ মানুষের জীবিকার প্রশ্ন। পর্যটনবিদরা বলছেন, এই ক্ষতির পরিমাণ প্রতি সপ্তাহে প্রায় 400 কোটি ডলার ছাড়াচ্ছে। সবচেয়ে বড় ধাক্কা এসেছে আঞ্চলিক বিমান চলাচলে। দুবাই, আবুধাবি, দোহা ও বাহরাইন, এই 4টি আন্তর্জাতিক হাবে প্রতিদিন 5,26,000 যাত্রী বিড়ম্বনার শিকার হচ্ছেন। ফ্লাইট বাতিল, রুট পরিবর্তন এবং আকাশপথ বন্ধের কারণে এশিয়া থেকে ইউরোপগামী শত শত ফ্লাইট দীর্ঘ পথ ঘুরে যাচ্ছে। বিশ্বের ব্যস্ততম ট্রানজিট কেন্দ্রগুলির একটি দুবাই বিমানবন্দর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। এমিরেটস ও কাতার এয়ারওয়েজের মতো বিমান সংস্থাগুলি ইতিমধ্যে বেশ কয়েকটি রুটে পরিষেবা সাময়িক স্থগিত রেখেছে। বিশ্বের মোট আন্তর্জাতিক ট্রানজিট যাত্রীর 14% এই অঞ্চলের হাব দিয়ে যাতায়াত করেন। আর আন্তর্জাতিক পর্যটক আগমনে মধ্যপ্রাচ্যের অংশ বৈশ্বিক মোটের 5%। সহজ ভাষায়, পৃথিবীর প্রতি 7 জন আন্তর্জাতিক ট্রানজিট যাত্রীর একজন এই অঞ্চল দিয়ে যান। ডব্লিউটিটিসি এর হিসেবে সংঘাত শেষ হলে পর্যটন চাহিদা পুনরুদ্ধার হতে সময় লাগবে মাত্র 2 মাস। মধ্যপ্রাচ্য কেবল একটি পর্যটন স্থল নয়, এটি বিশ্ব বিমান চলাচলের মেরুদণ্ড। এই সংঘাত যতদিন চলবে, এশিয়া ও ইউরোপের মধ্যে সংযোগ ততদিন বিঘ্নিত থাকবে, আর এর মূল্য দিতে হবে সারা বিশ্বের যাত্রীদের। শারমিন মাহমুদ, চ্যানেল 24।